আপনি খুশি করতে পারছেন না আপনার ওয়াইফকে, তাহলে মনে করবেন আপনার লিঙ্গের মধ্যে বান মেরে দিয়েছে, জাদু করে দিয়েছে। এগুলা থেকে পরিত্রাণের জন্য আপনারা আমাদের কাছে আসতে পারেন বা ভালো কোনো রাখির সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটা আমল দিয়ে দিচ্ছি জাদু কাটার জন্য। আপনি বৃহস্পতিবার রাত্রে এশার নামাজের পরে জায়নামাজে বসে আল্লাহর 4টি নাম দিয়ে আপনি জাদু কাটতে পারবেন। আপনার নিজের জাদু কাটতে পারবেন বা অনুপস্থিত যদি কেউ থাকে তারও জাদু কাটতে পারবেন। বিদেশের মধ্যে আপনার হাজব্যান্ড আছে তারও জাদু আপনি কাটতে পারবেন। বিদেশের মধ্যে আপনার ছেলে রয়েছে তার জাদু আপনি কাটতে পারবেন। একা একা আপনি বসে জাদু কাটতে পারবেন। কেমনে কাটবেন? আর যদি উপস্থিত থাকে, যিনি জাদুগ্রস্ত যদি উপস্থিত থাকে তাহলে তার উপরে আপনি ফু দিবেন সরাসরি। আর যদি অনুপস্থিত থাকে তখন তাকে অন্যভাবে একটা ট্রিটমেন্ট করবেন, অর্থাৎ তার ফটোর উপরে আপনি ফু দিবেন। তার ফটোর উপরে আপনি ফু দিবেন। যদি অনুপস্থিত রোগী যদি অনুপস্থিত হয় তাহলে কিভাবে ট্রিটমেন্ট করবেন, আর যদি উপস্থিত হয় তাহলে কিভাবে করবেন, এগুলার ট্রিটমেন্টগুলো আমরা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা খাতা কলম নিয়ে লিখতে পারেন। বৃহস্পতিবার এশার নামাজের পরে, অর্থাৎ শুক্রবারের রাত্রে, বৃহস্পতিবার দিনের পরে যে রাত্রে আসে এই রাত্রে আপনি জায়নামাজে বসে 2 রাকাত সালাতুল হাজত পড়বেন। তারপরে আল্লাহর 4টি নাম, একটা নাম হইল আল্লাহর জাতি নাম, আর 3টা নাম হইল আল্লাহর সিফাতি নাম। ইয়া আল্লাহু, ইয়া কাহারু, ইয়া জালিলু, ইয়া জব্বারু। ইয়া আল্লাহু, ইয়া কাহারু, ইয়া জালিলু, ইয়া জব্বারু। দেখেন আমি আবার বলছি, ইয়া আল্লাহু, ইয়া কাহারু, ইয়া জালিলু, ইয়া জব্বারু। এই হলো একবার, এইভাবে আপনি 100 বার পড়বেন। জায়নামাজে বসে 100 বার পড়বেন। 100 বার পড়ার পর আপনি যিনি জাদু আক্রান্ত আছেন তাকে আপনি ফু দিবেন, তার শরীরে ফু দিবেন। বা যদি অনুপস্থিত হয় তাহলে তার ফটোতে আপনি ফু দিবেন। অনুপস্থিত হইলে তার ফটোতে ফু দিবেন। আর যদি উপস্থিত হয় তাহলে তার শরীরের উপরে আপনি ফু দিবেন। এইভাবে 100 বার পর আপনি ফু দিবেন। 10 বার ফু দেওয়া হবে। 100 বার পর 10 বার। এক বৈঠকে আপনি এই আল্লাহর 4টি নাম, ইয়া আল্লাহু, ইয়া কাহারু, ইয়া জালিলু, ইয়া জব্বারু, এই আল্লাহর 4টি নাম এক বৈঠকে আপনি 1000 বার পড়বেন। 1000 বার পড়ার পরে তার জাদু কেটে দিবেন। অনুপস্থিত রোগী হইলে তার ফটোর উপরে, আর যদি উপস্থিত রোগী হয় তার শরীরের উপরে আপনি ফু দিবেন। আর যদি আপনি আপনার নিজের জাদু কাটতে চান, নিজের উপরে ফু দিয়ে জাদু কেটে দিবেন। এইভাবে ইনশাল্লাহ এগুলার নামগুলো শুরু করার আগে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, শেষে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, তারপরে এভাবে কেটে দিবেন। ইনশাল্লাহ যত বড় ধরনের জাদু হোক না কেন আপনার জাদু কেটে যাবে। আর যদি আপনি সরাসরি ট্রিটমেন্ট না করতে পারেন, যদি ফলপ্রসূ হয় না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট নিতে পারেন। ভালো থাকুন। ভিডিওটা শেয়ার করুন, আমার চ্যানেলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।